Can you see the screen? Yes, sir. Lecture number 27 and 28. So this is the new topic for you. Now we are going to discuss about field effect transistor. So last time we already discussed diode and BJT. Now we are going to discuss about field effect transistor, that means FET. So FET is actually the large and extended version of BJT, bipolar junction transistor. So I am going to follow the Boyle State books, edition 11th editions, and this is chapter 6 and page number 378. So article number 6 point on the primary difference between BJT and FET. So this is the primary difference between bipolar junction transistor and FET. So the difference is, number one, the BJT is a current control device and FET is a voltage control device. That means BJT-টার আমরা BJT-র বেজে তোমরা খেয়াল করবা যে BJT-র বেজে আমরা সব সময় কারেন্ট অ্যাপ্লাই করতাম। দ্যাট মিন্স একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতাম, তারপর একটা রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে কারেন্টে কনভার্ট করে আমরা কারেন্ট হিসাবে ব্যবহার করতাম, বেস কারেন্ট হিসাবে। বাট ফেটের ক্ষেত্রে আমরা দেখব, ফেটের ক্ষেত্রে এটাকে এখানে বেস থাকবে না, এটা হবে গেট। এখানে আমরা দেখব যে আমরা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করব। সো নাম্বার 1 and number 2, BJT is a bipolar device and FET is a unipolar device. So that means BJT, that means the BJT তোমরা যদি BJT স্ট্রাকচারের কথা খেয়াল করো তখন দেখবা যে BJT স্ট্রাকচারের সময় একটা N টাইপ ম্যাটেরিয়ালস, তারপরে P টাইপ ম্যাটেরিয়ালস, আবার N টাইপ ম্যাটেরিয়ালস, অথবা P টাইপ ম্যাটেরিয়ালস দেন N টাইপ ম্যাটেরিয়ালস, আবার P টাইপ ম্যাটেরিয়ালস। দ্যাট মিন্স কারেন্ট কালেক্টর থেকে অ্যামিটারের দিকে কারেন্টটা পাস করতো, সে দুইটা ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে সে পাস করতো, N টাইপ P টাইপ এন্ড N টাইপ, অথবা P টাইপ N টাইপ এন্ড P টাইপ, এইভাবে। তার মানে তার দুইটা পোলারিটি চেঞ্জ করতে হতো। বাট আমরা এই ফেটের ক্ষেত্রে আমরা দেখব, ফেটের ক্ষেত্রে কারেন্টটা শুধুমাত্র একটা ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে, আইদার N টাইপ হলে পারে, N চ্যানেল হলে N টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে ফ্লো করবে, P চ্যানেল হলে শুধু P টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে ফ্লো করবে, এখানে দুইটার ভিতর দিয়ে ফ্লো করবে না। সেটা আমরা ফেটের ক্ষেত্রে দেখব। আর নাম্বার 3 হচ্ছে BJT-র ইনপুট ইম্পিডেন্সটা তুলনামূলক ফেটের চাইতে কম হয়, কারণ ইনপুট ইম্পিডেন্সটা ফেটে দেখবা একদম মেগা ওহমে থাকবে ইনপুট ইম্পিডেন্সটা ইন ফিউচারে আমরা দেখবো আর কি। ফেটের গুলো অবশ্য আমরা দেখবো সব, BJT আমরা অলরেডি দেখে আসছি। আর BJT-টার হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে BJT-র ভোল্টেজ গেইন বেশি ফেটের তুলনায়। আচ্ছা, আর BJT-টা আবার একটা অসুবিধাটা হচ্ছে টেম্পারেচার লেস টেম্পারেচার স্টেবল, মানে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমরা জানি BJT-টা হচ্ছে ডায়োডের মতোই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে BJT বা ডায়োড 2 মিলিভোল্ট আগে অন হয়। কিন্তু ফেটের ক্ষেত্রে আসলে এই রকম ডায়োডের কোনো ফ্যাক্টর নাই, দ্যাটস ওয়াই এই টেম্পারেচারের ইফেক্টটা এখানে না। সো টেম্পারেচারের ইফেক্ট খুব কম ফেটের ক্ষেত্রে। আচ্ছা, BJT-র সাইজটা ফেটের তুলনায় বড়। আর BJT-টা হচ্ছে বেশি সেনসিটিভ, কারণ হচ্ছে খুবই সামান্য পরিমাণ কারেন্ট চেঞ্জ হইলে, মানে মাইক্রো অ্যাম্পিয়ার, খুবই সামান্য 1 বা 2 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জ হলেই আউটপুটে একটা ভালো চেঞ্জ দেখা যায়। সো এটা তোমরা ফেটের ক্ষেত্রে আসলে এতটা বেশি না। আচ্ছা, আর BJT-টা হচ্ছে আসলে আমাদের অ্যাম্পলিফায়ারের জন্য সুইটেবল, ফেটটা হচ্ছে আসলে সুইচের জন্য সুইটেবল, কারণ হচ্ছে BJT-টা হচ্ছে তুলনামূলক লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে। দ্যাট মিন্স এটা কিলো হার্টজ লেভেলের ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ফেটটা আসলে মেগা হার্টজ লেভেলের ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এটা হচ্ছে আমি কিছু কম্পারিজন দিলাম আর কি। দিস ইজ দ্য কম্পারিজনস বিটুইন BJT এন্ড ফেট। সো তোমাদের কোনো পয়েন্টে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো পয়েন্ট থেকে কারো কোনো কোশ্চেন আছে এখানে 9টা পয়েন্টের ভিতরে?
ইউনিপোলার ডিভাইসটা কি বলছিলেন স্যার? আচ্ছা, ইউনিপোলার ডিভাইস হচ্ছে এটা, বিজেটিটা হচ্ছে বায়োপোলার ডিভাইস। এটা দুইটা ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে কারেন্ট পাস করবে, এন টাইপ, পি টাইপ এন্ড এন টাইপ, অথবা পি টাইপ, এন টাইপ এন্ড এন পি টাইপ। মানে তার মানে দুইটা ম্যাটেরিয়ালস, এবং ওখানে জাংশন দেখবা যে ওয়ান, যে জাংশন, দুইটা জাংশন ছিল, এই জন্য এটাকে বায়োপোলার বলা হয়। বাট এখানে ইউনিপোলার বলতে ফেট অবশ্যই যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে, আইদার এন টাইপ অথবা পি টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে পাস করবে। এইটা যেটা তুমি ছবিতে আমরা নেক্সট স্লাইডেই দেখতে পাবো আর কি। আর কোনো কোশ্চেন? স্যার একজন মানে ঢুকতে পারছে না, যে আপনি অ্যাকসেপ্ট করছেন না। আমি তো এটা অ্যালাউ করেই রাখছি আর কি, আমি তো অলরেডি অ্যালাউ করে রাখছি। তো আমি আবার চেক করি, স্টপ শেয়ারিং পার্টিসিপেন্ট। না, আমার এখানে কোনো নোটিফিকেশন নেই, মানে কেউ আসতে পারতেছে না, এই ধরনের কোনো নোটিফিকেশন আমার কাছ থেকে কোনো ইয়া চাচ্ছে না, কেউ পারমিট চাচ্ছে না, আমি অলরেডি পারমিট করেই রাখছি। Okay, so I'm going to next slide. So next slide, the classification of FET. That means classification of FET. FET initially two type: JFET, junction field effect transistor, MOSFET, metal oxide semiconductor field effect transistor. Then JFET two types. One is N channel, another one is P channel. And MOSFET also two type. One is enhancement type MOSFET, another one is depletion type MOSFET. And each part are two types, like enhancement type have a two type, N channel and P channel. Depletion type also N channel and P channel. So we will discuss every part. So now we discuss about N channel junction field effect transistor. This is field effect transistors, and we will discuss the N channel field effect transistor. This is the N channel field effect transistor. And you can see the N type materials. So this is the N channel. So N type materials is maximum is N type materials, and P type materials is minimum, very less amount. And this figure is the cross sectional area, right? This figure is cross sectional area. Actually, this is not this is like cylindrical, মানে এটা কিন্তু আসলে আমাদের একটা অনেকটা গোলাকৃতির হবে, যেটাকে আমরা মাঝখান দিয়ে কেটে ক্রস সেকশনের ভাগ করা হয়েছে। দ্যাট মিন্স পি টাইপ ম্যাটেরিয়ালস গুলো কিন্তু মাঝখানে চারদিকে রাউন্ড করা। সো পি টাইপ ম্যাটেরিয়ালসটা চারদিকে রাউন্ড করা, এই জন্য দেখো এই যে পি টাইপ ম্যাটেরিয়ালসটাকে ডটেড দিয়ে এই পি টাইপের সাথে কানেক্ট করে দেখানো হয়েছে। তার মানে পি টাইপ ম্যাটেরিয়ালসটা হচ্ছে কানেক্ট করা। এখানে একটা এক সাইডের পি টাইপ ম্যাটেরিয়ালস এর সাথে আরেক সাইডের পি টাইপ ম্যাটেরিয়ালস এর কোনো গ্যাপ নাই, যেটা আমাদের আসলে বিজেটির ক্ষেত্রে ছিল পি টাইপ ম্যাটেরিয়ালস, এন টাইপ ম্যাটেরিয়ালস, আবার পি টাইপ ম্যাটেরিয়ালস। কিন্তু এইখানে কিন্তু তা না, এখানে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালস চারদিকে রাউন্ড করা থাকবে, আর মাঝখানের পুরোটাই থাকবে এন টাইপ ম্যাটেরিয়ালস। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এটা আমাদের ক্রস সেকশনাল ভিউ। সো এখানে হচ্ছে আমাদের এন টাইপ ম্যাটেরিয়ালস, এবং কারেন্ট ফ্লোটা করবে এখানে, কিন্তু কারেন্ট ফ্লোটা করবে এই যে এটা হচ্ছে ড্রেন। আমাদের তিনটা টার্মিনাল, একটা হচ্ছে গেট, ড্রেন, সোর্স। এখানে গেটটা হচ্ছে আমাদের কন্ট্রোল করবে, এই গেটটা কন্ট্রোল করবে বিজেটির যেখানে বেসটা কন্ট্রোল করতো, এখানে আসলে গেট কন্ট্রোল করবে। এই গেটের ভোল্টেজ দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে। কাকে কন্ট্রোল করবে? ড্রেন আর সোর্সকে কন্ট্রোল করবে। এই গেটটা আমাদের ড্রেন এন্ড সোর্সকে কন্ট্রোল করবে। সো এখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করিনি এখানে, সো এটা আমরা দেখাচ্ছি যে এই গেটটা হচ্ছে কন্ট্রোল করবে ড্রেন এবং সোর্সকে। আর এটা যেহেতু এন টাইপ ম্যাটেরিয়ালস, তার মানে পুরো ম্যাটেরিয়ালসটা এখানে এন টাইপ, এবং ড্রেন আর সোর্সের কারেন্ট আইডি, এখানে ড্রেন কারেন্ট আইডি কারেন্টটা এটা যাবে হচ্ছে শুধু এন টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে। দেখো পি টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে কারেন্টটা পাস করার দরকার নাই। ড্রেন থেকে সোর্সে যখন কারেন্ট আসবে,
তখন আমার পি টাইপ ম্যাটেরিয়ালস এর কোনো দরকারই নাই, সরাসরি এন টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়েই পাস করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এটাকে আসলে আমাদের একটা কমন মেকানিজম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমরা বাসা বাড়িতে বুঝি, যে আমরা সাপোজ সোর্সটাকে বলা হয় পানির ট্যাঙ্ক, আর এটা তো আমাদের একটা গেট, আমাদের যেটা আমরা ট্যাব ইউজ করি, আর এটা হচ্ছে ড্রেন। তার মানে সোর্স এবং ড্রেনের মাঝখানে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। দ্যাট মিনস ট্যাঙ্ক, আমাদের পানির ট্যাঙ্কটা থাকবে অনেক উপরে, ড্রেনটা থাকবে নিচে, এবং এই গেটটা যদি আমরা খুলে দেই তখন পানিটা ফ্লো করতে পারবে, আদারওয়াইজ পানি ফ্লো করতে পারবে না। তার মানে হচ্ছে এই গেটটা হচ্ছে এইভাবে, এখানে যেরকম গেটটা কন্ট্রোল করতেছে পানির ফ্লোকে, এইখানেই ফেটে সেরকম গেটটা আসলে কন্ট্রোল করবে ড্রেন আর সোর্সের কারেন্টটাকে। ঠিক আছে। সো আমরা, এটা তো আসলে ওপেন সার্কিট ছিল, এখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমরা এখন ফেটে ভোল্টেজ অ্যাপ্লাই করব। সো আমি ভোল্টেজ অ্যাপ্লাই কিভাবে করলাম দেখো, আমি কন্ডিশন দিয়ে দিলাম ফর ভিজিএস ইকুয়াল টু 0, তার মানে আমি গেটে আসলে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স এইটা আসলে শর্ট করে দিতে হবে। 0 ভোল্টেজ মানে হচ্ছে এটা শর্ট করে দেওয়া, গেট আর সোর্সটাকে আমি শর্ট করে দিলাম। এন্ড ভিডিএস টাকে আমি, এই যে ভিডিএস, এটা ভিডিএস ও বলতে পারি, ভিডিডি ও বলতে পারি, ভিডিএস অথবা ভিডিডি, এই ভোল্টেজটাকে আমি একটা পজিটিভ ভোল্টেজ ইউজ করব। এখানে আমি একটা পজিটিভ ভেরিয়েবল পজিটিভ ভোল্টেজ, দ্যাট মিন্স আমি ভোল্টেজটা বাড়াবো, এখানে এইখানকার ভোল্টেজ আস্তে আস্তে বাড়াবো, ভিডিএসটা বাড়াবো, দেন আমার কি রিয়াকশন আসে আমি সেটা দেখব। সো এখানে আসলে বলা হয়েছে গেট আর সোর্সটাকে সরাসরি কানেক্ট করা হয়েছে। আচ্ছা, দ্য ডিপ্লেশন রিজন, আচ্ছা ডিপ্লেশন রিজন, আচ্ছা একটা জিনিস তোমাদের, এই যে ডিপ্লেশন রিজন যেটা কিন্তু এখানে আসলে উল্লেখ করা হয়েছে, এই যে এটা কিন্তু ডিপ্লেশন রিজন, পি টাইপ ম্যাটেরিয়ালস আর এন টাইপ ম্যাটেরিয়ালস এর মাঝখানেই তো ডিপ্লেশন রিজন থাকে, এটা কিন্তু ডিপ্লেশন রিজন। সো এই ডিপ্লেশন রিজনটা বলা হয়েছে যে এই ডিপ্লেশন রিজনটা, নিচের দিকের ডিপ্লেশন রিজনটা আসলে অনেকটা সেমই থাকবে, বাট দেখো উপরের দিকের ডিপ্লেশন রিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন আসলে কেন চেঞ্জ হচ্ছে আমি সেই মেকানিজমটা তোমাদের একটু বলি, তোমরা একটু বোঝার চেষ্টা করো একটু মনোযোগ দিয়ে। দেখো আমাদের এখানে এই যে গ্রিন কালার, যেটা ম্যাটেরিয়ালস এর যে গ্রিন কালার, এটা তো এন টাইপ ম্যাটেরিয়ালস, এই গ্রিন কালার পার্টটা তো এন টাইপ ম্যাটেরিয়ালস, আর অ্যাশ কালার পার্টটা তো পি টাইপ ম্যাটেরিয়ালস। সো এই গ্রিন টাইপটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালস। সো এন টাইপ ম্যাটেরিয়ালস এ মেজরিটি কি থাকে? ইলেকট্রন, তার মানে নেগেটিভ, রাইট? এন টাইপ ম্যাটেরিয়ালস এর মেজরিটি থাকে ইলেকট্রন, ওকে, তার মানে নেগেটিভ। এখন যখন আমি ড্রেনে, মানে ডি সাইডে, যখন আমি ডি সাইডে এখানে যখন পজিটিভ অ্যাপ্লাই করব আর এখানে নেগেটিভ, সো তার মানে এখানে যদি আমি পজিটিভ অ্যাপ্লাই করি প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি হবে? আমার এই মাইনাস গুলো পজিটিভের দিকে যাবে, প্লাসের দিকে যাবে, তার মানে ইলেকট্রন গুলো হোলের দিকে যাবে। সো ইলেকট্রন যখন মুভ করবে তখন আসলে কিন্তু আমার আলটিমেটলি কারেন্ট তৈরি হয়ে যাবে। সো ইলেকট্রন যখন মুভ করে তখন আমার আলটিমেটলি কারেন্ট তৈরি হয়ে যায়। সো আমার কারেন্ট তৈরি হয়ে গেল, ইলেকট্রন যখন মুভ করলো তখন আমাদের কারেন্ট তৈরি হয়ে গেল, যেটার নাম আসলে আইডি। ডিরেকশন দেখো, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে। সো এই যে কারেন্ট হচ্ছে আইডি, আর আইডিটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে এটা আবার আইএস, তার মানে আইডি ইকুয়াল টু আইএস। এই আইডি আর আইএস টা সমান। তো কারেন্টটা আমার এইভাবে ফ্লো করতেছে। ঠিক আছে, এটা বুঝতে পারছো কারেন্ট কেন ফ্লো করে? Yes, sir. কারেন্ট কেন ফ্লো করে এটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, ওকে, এখন দেখো এই যে ডিপ্লেশন রিজনের সাইজটা আসলে চেঞ্জ হয়ে গেল কেন? দেখো আগে ডিপ্লেশন রিজন তো একই সমান ছিল, কিন্তু এখানে ডিপ্লেশন রিজনটা বেড়ে গেল কেন? মানে ডিপ্লেশন রিজনটা বড় হয়ে গেল কেন? তোমাদের কোনো ধারণা আছে? আচ্ছা আমি একটু মনে করিয়ে দিই, তোমরা অ্যাট্রাকশনের কারণে। আচ্ছা একটু স্মরণ করো তো, আমাদের ডায়োডের পার্টের, ডায়োডে যখন রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ডায়োডে যখন রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন ডিপ্লেশন রিজনটা বড় হয়ে যায় না? হ্যাঁ, স্যার। ডায়োডটাকে যখন Yes, sir. রিভার্স বায়াসে থাকে তখন ডিপ্লেশন রিজন বড় হয়, যখন ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে ডিপ্লেশন রিজন ছোট হয়। তো এখানে আসলে অনেকটা সেই রকমই কন্ডিশন, যখন এই আমি এইখানে পজিটিভ দিচ্ছি, পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তখন তো নেগেটিভ ইলেকট্রনগুলো চলে যাচ্ছে। সো ইলেকট্রনগুলো চলে গেলে আসলে তখন এই ইলেকট্রনগুলো যখন চলে যায় এখান থেকে, ওই জায়গাটা যে কিছুটা মানে একটা ভয়েডের মতো সৃষ্টি হয়ে যায়, ওইখানে আসলে তখন ডিপ্লেশন রিজনটা বড় হয়।
ডায়োডের ক্ষেত্রেও ঠিক তাই হইতো, রিভার্স বায়াস যখন দেওয়া হইতো তখন ওই ইলেকট্রনগুলোকে চলে যাইতো, ইলেকট্রনগুলো চলে যেত, যার কারণে ওই ডিপ্লেশন রিজন বড় হয়ে যেত। এখানেও ঠিক তাই হয়, যখন আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রনগুলো চলে যাবে, কারেন্ট ফ্লো হবে এবং ডিপ্লেশন রিজনটা বড় হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো আরেকটা ঘটনা চিন্তা করো। ওকে, আমাদের কিন্তু এইখানে আমাদের কারেন্ট ফ্লো হয় কিন্তু কোথা দিয়ে, আমাদের এই যে এন টাইপ ম্যাটেরিয়ালস, এইটাই কিন্তু চ্যানেল ভরে, এন চ্যানেল মানে হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালস এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। দেখো এখন ডিপ্লেশন রিজন যদি বড় হয়ে যায়, তাহলে কারেন্ট ফ্লো হওয়ার রাস্তাটা কমে যাবে না আস্তে আস্তে? ডিপ্লেশন রিজন যদি আরো বড় হয়ে যায়, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো করার রাস্তাটা আরো চিকন ন্যারো হয়ে যাবে। তার মানে কি হবে, এখানে যদি আমার রাস্তাটা ন্যারো হয়ে যায়, তার মানে কি বাধা বেশি হয়ে যাবে, তার মানে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, যে জিনিসটা আসলে আমার এই এই ছবিতে দেখানো হয়েছে। দেখো ডিপ্লেশন রিজন যখন আসলে বেড়ে গেছে, তখন আমার এই চ্যানেলটা, এন চ্যানেলটা ছোট হয়ে গেছে, যার কারণে রেজিস্ট্যান্স আরো বেড়ে গেছে। ডিপ্লেশন রিজন যদি আরো বড় হয়ে যায়, চ্যানেলটা আমার আরো চিকন হয়ে যাবে, তার মানে রেজিস্ট্যান্স আমার আরো বেড়ে যাবে। এখন তো 4টা রেজিস্ট্যান্স, তখন মনে করো 5টা রেজিস্ট্যান্স, 6টা রেজিস্ট্যান্স, এইরকম চলে আসবে। ঠিক আছে? সো এই বাধাটা কেন আসলো সেটা বুঝতে পারছো? বাধাটা আসছে হচ্ছে ডিপ্লেশন রিজন বেড়ে যাওয়ার কারণ। তাইলে দেখো অনেকগুলো ঘটনা কিন্তু ঘটবে। প্রথমত কি, যে তোমাদের আসলে যখন আমরা পজিটিভ ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করব, তখন এখানে প্লাস যাবে, প্লাস গুলো ইলেকট্রন গুলাকে কানেক্ট করবে, আকর্ষণ করবে। সো এখান থেকে ইলেকট্রন গুলা চলে যাবে। আবার আরেকটা জিনিস দেখো, এই ইলেকট্রন কিন্তু প্রথম দিককার ইলেকট্রন গুলাই প্রথমে যাবে, আগে আগে যাবে, যার কারণে এই দিককার ডিপ্লেশন রিজনটাই কিন্তু বেশি বড় হবে। পরে ইলেকট্রন গুলো পরে যাবে, যার কারণে এখানকার ডিপ্লেশন রিজনটা পরে বড় হবে। তো এইটাই ডিপ্লেশন রিজনটাই বেশি বড় হবে। ওকে, যখন ডিপ্লেশন রিজন বড় হয়ে যায়, তখন এই যে কারেন্ট ফ্লো করার চ্যানেলটা ছোট হয়ে যায়, আর চ্যানেল ছোট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যায়, বাধা বেড়ে যায়। সো রেজিস্ট্যান্স বেড়ে যায়, বাধা বেড়ে যায়, যেটা আমাদের আসলে ফিগার 6.6 এ দেখানো হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো আমি একটু কনস্ট্রাকশনের পার্টটা একটু বেশি মানে একটু হাইলাইট করতেছি আর কি, যেন তোমরা একটু বেশি ভালো বুঝতে পারো, যেহেতু স্লাইড দিয়ে পড়াইলে একটু সুবিধা পাওয়া যায় আর কি, এত ছবি আঁকতে হয় না, ছবিগুলো আমি মানে ইনসার্ট করতে পারি আর কি। সো আমি একটু বেশি ছবি দিয়ে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই। সো এখন দেখো, এখন করব কি, নেক্সটে আমি এই ভোল্টেজটাকে আরো বাড়াবো। তাহলে কি হবে যদি আমি এই ভোল্টেজটাকে আরো বাড়িয়ে দেই, এই ভোল্টেজটাকে যদি আমি আরো বাড়িয়ে দেই, এখন যেরকম বলা হচ্ছে যে আমি 2 ভোল্টেজ দিলাম, তো এই ভোল্টেজটা যদি আমি আরো বাড়িয়ে দেই, তখন কি হবে, ডিপ্লেশন রিজনটা কি হবে, আরো বড় হয়ে যাবে না? Yes, sir. দেখো আমি যদি আরো বাড়িয়ে দেই, তখন ডিপ্লেশন রিজনটা আরো বড় হয়ে যাবে। দেখো এই ভোল্টেজটা যদি আমি আরো বাড়াচ্ছি, মানে আগের তুলনায় এখনকার ভোল্টেজটাকে আমি আরো বাড়িয়ে দিলাম, সো এখনকার ভোল্টেজটাকে আমি আগের তুলনায় আরো বাড়িয়ে দিলাম, দেন কি হলো, আমার ডিপ্লেশন রিজনটা আরো বেড়ে গেছে। তো ডিপ্লেশন রিজন বেড়ে গেছে, তার মানে কি আমার বাধাটা কিন্তু আরো বেড়ে গেছে, রেজিস্ট্যান্সের পার্টটা কিন্তু আরো বেড়ে গেছে এখন। সো এখন যদি আমি এটাকে কারেন্টের আইভি কার্ভের দিকে তাকাই, দেখো আইভি কার্ভের দিকে তাকাই, এই যে ভিডিএস, সো শুরুতে যখন আমি সামান্য ভিডিএস দিলাম, তখন কিন্তু কারেন্ট বাড়তেছে। সো আমি যদি আরো একটু ভিডিএস বাড়াই, কারেন্টটা আরো বেড়ে গেল, কিন্তু কারেন্ট বাড়ার রেটটা কিন্তু আবার আস্তে আস্তে তুলনামূলক একটু কমে যাচ্ছে। এরপরে যখন আমি আরো ভোল্টেজ দিলাম, তখন আমার কারেন্টটা আরো বেড়ে গেল, কিন্তু কারেন্ট বাড়ার রেটটা একটু একটু কমে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমার এইদিকে তো ডিপ্লেশন রিজনটা বেড়ে যাচ্ছে, চ্যানেলটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, যখন আমি কারেন্টটা ভোল্টেজটা এই লেভেলে নিয়ে আসলাম, ভোল্টেজটা যখন অনেক বাড়িয়ে ফেললাম, এই লেভেলে আনার পরে কি হলো, এই ভিপি লেভেলে আনলাম, তখন কি হবে, আমার এই ডিপ্লেশন রিজন কি করবে, উপরের অংশের ডিপ্লেশন রিজন একজন আরেকজনকে টাচ করে ফেলবে, মানে ডিপ্লেশন রিজন বাড়তে বাড়তে একজন আরেকজনকে টাচ করে ফেলবে। এখন এই কন্ডিশনটাকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ কন্ডিশন।
তার মানে ভিডিএস এর যে ভ্যালুর জন্য ডিপ্লেশন রিজন একজন আরেকজনকে টাচ করে ফেলে, অথবা চ্যানেলটা একদম মিনিমাম হয়ে যায়, কারেন্ট ফ্লোর চ্যানেলটা একদম মিনিমাম হয়ে যায়, এবং কারেন্টটা আমার কনস্ট্যান্ট হয়ে যায়, এবং কারেন্ট মানে আইডি কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, দ্যাট ভোল্টেজ কল্ড পিঞ্চ অফ ভোল্টেজ। আমি আবার বলি, ভিডিএস এর যে ভ্যালুর জন্য ডিপ্লেশন রিজন ম্যাক্সিমাম হয়ে যায়, মানে কি একজন আরেকজনকে টাচ করে ফেলে, এবং চ্যানেলটা এন চ্যানেল, এই চ্যানেলটা একদম মিনিমাম হয়ে যায়, এবং আইডি কারেন্ট ফ্লোটা কনস্ট্যান্ট হয়ে যায়, কারেন্ট ফ্লো আর বাড়তে পারে না, কনস্ট্যান্ট হয়ে যায়। এই ভোল্টেজটাকে আসলে পিঞ্চ অফ ভোল্টেজ বলে। তার মানে দেখো ভিডিএস ইকুয়াল টু ভিপি, তার মানে এই কন্ডিশনে যাওয়ার পরে কারেন্টটা আর বাড়তে পারবে না, কারেন্ট একদম কনস্ট্যান্ট হয়ে যাবে, একটা ফিক্সড হয়ে যাবে। তার মানে এইখান দিয়ে কারেন্ট এর চাইতে আর বাড়তে পারবে না। আমি ভোল্টেজ যদি এই পয়েন্টের পরে যদি আমি ভোল্টেজ যতই বাড়াচ্ছি, কারেন্ট আর বাড়বে না, কারেন্ট অলমোস্ট ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা স্যার, হ্যাঁ, এই কারেন্টটাকে, এই কনস্ট্যান্ট স্যাচুরেশন কারেন্ট, এই যে কনস্ট্যান্ট বা স্যাচুরেশন কারেন্ট, এই কারেন্টটাকে আবার আইডিএস বলে, মানে আইডিএস স্যাচুরেশন, ড্রেন সোর্স কারেন্টের স্যাচুরেশন। এটি কারেন্টটা তো আইডিএস কারেন্ট, এটার এই লাস্টের এস বলতে স্যাচুরেশন বোঝায় আর কি। হ্যাঁ, এখন কোশ্চেন করো। স্যার এইখানে স্যার ফার্স্টে তো ডিপ্রেশনের জন্য একেবারেই ছিল না, তাই না স্যার? তখন যখন আমার ভোল্ট মানে ভিডিএস যখন বাড়ানো হবে, তখন স্যার কারেন্ট তো ম্যাক্সিমাম ফ্লো হওয়ার কথা ছিল না স্যার ফার্স্টের থেকে, তো স্যার কাটটা উল্টা হওয়ার কথা ছিল না, কারণ যখন আমার ন্যারো হয়ে যাবে দেন আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটা বলছিলেন স্যার। তাহলে স্যার কাটটা উল্টা হওয়ার কথা না? কেন উল্টো হবে কেন? শুরুতে তো কারেন্ট বাড়তেছে না, যখন সামান্য ভোল্টেজ দিলাম তখনই তো কারেন্ট বেড়ে যাচ্ছে। এই যে শুরুর অংশে খুবই সামান্য ভোল্টেজ, সাপোজ মনে করো আমি এখানে, তুমি যদি এটাকে জুম করে, এই ছোট অংশটাকে জুম করে দেখতা, এই ছোট অংশটাকে যদি অনেক বড় করে জুম করে দেখো, তাহলে দেখবে একদম শুরুতে পুরো মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়া শুরু করবে, একদমই শুরুতে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়বে, তারপরে আস্তে আস্তে কমবে, তারপরে দেখো যে 88 ডিগ্রি, তারপরে 85 ডিগ্রি, তারপরে 80 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, এরকম কমতে 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 এক পর্যায়ে গিয়ে একদম 0 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন? স্যার কারেন্টটা যখন স্যাচুরেশন লেভেলে যাবে তখন কি ওই মানটা কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ, কারেন্টের? কনস্ট্যান্ট মানে অলমোস্ট কনস্ট্যান্ট। তোমরা যখন ল্যাব করবে না তখন দেখবা মানে খুবই কম বাড়বে, ওই কারেন্টের ভ্যালুটা হয়তো বা এরকম হয়ে যাবে যে কত, সাপোজ 400 মিলি অ্যাম্পিয়ার, তারপরে দেখবা যে 400.1 মিলি অ্যাম্পিয়ার, 400.2 মিলি অ্যাম্পিয়ার, এই জাতীয় আর কি, যেটা স্যার আসলে কিন্তু স্যার আমরা রিভার্স বায়াসের সময় দেখছিলাম যখন ডিপ্লেশন রিজিয়ন বাড়ছে তখন এটা ব্রেক হয়ে গেছে, মানে আর কারেন্ট ফ্লো হতে পারে নাই। এটা কিন্তু আলাদা, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে কিভাবে? কমপ্লিটলি আলাদা জিনিস। ডায়োড বিজেটি আর ফেট কমপ্লিটলি আলাদা জিনিস। ডায়োড আর বিজেটি মিল পাবা, সিমিলারিটি, দুজন ভাই ভাই আর কি, দুই ভাই মিলে, এক ভাই ডায়োড আর দুই ভাই মিলে বিজেটি হয়ে গেছে, দুইটা ডায়োড মিলে বিজেটি হয়ে গেছে। বাট ফেটের ক্ষেত্রে ডায়োড বা বিজেটির কোনো ব্যাপার নাই এখানে। ওকে, ঠিক আছে, কারণ এইখানে কিন্তু ওইভাবে কারেন্টটা আসলে দুইটার ভিতর দিয়ে পাস করে না, কারেন্ট একদম ইন্ডিভিজুয়াল। এন চ্যানেল হইলে কারেন্টটা শুধু এন চ্যানেলের ভিতর দিয়ে পাস করবে। পি এর কাজটা কি আসবে আসলে এইটাতে, এখানে যখন 0 ভোল্টেজ দিচ্ছি তখন আসলে পি এর কোনো কাজই নাই বলতে গেলে, খুবই সামান্য কাজ এই ডিপ্লেশন রিজনের জন্য। তো নেক্সট সার্কিটে যখন আমি এখানেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন আসলে পি এর কিছু কাজটা একটু দেখা যাবে আর কি। সো আমাদের এই সার্কিটে কিন্তু আমাদের আসলে যেহেতু আমি গেটে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সো আমি গেটে যেহেতু 0 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সো আমার এইখানে পি টাইপ ম্যাটেরিয়ালস এর মানে এখানে কোনো মেজর কোনো কাজ নেই আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা
তো স্যার কারেন্ট তাহলে স্যার ওই যে ডি ডি পয়েন্ট দিয়ে স্যার পাস করব, তাই তো স্যার? আর যদি স্যার এই যে আমরা এস দিয়ে এখানে নিচ দিয়ে দিতাম স্যার, তাহলে তো স্যার এই দুইটা কি স্যার মানে সমান হয়ে যেত না স্যার, ডিপ্লেশন রিজন? এটা এটা আবার আলাদা। এই এস এ যখন পজিটিভ দিবা ওইটা আসলে এন চ্যানেলের ক্ষেত্রে এস এ পজিটিভ দেওয়া হয়। এটা আমি একটু নেক্সট স্লাইডেই দেখাচ্ছি আর কি। ঠিক আছে। সো আমরা এতক্ষণ তাহলে এন টাইপ ম্যাটেরিয়ালসটা নিয়ে মানে আমাদের নেক্সট স্লাইডেও থাকবে, আমাদের নেক্সট স্লাইডেও আসলে আমি এই এন চ্যানেল নিয়ে আলোচনা করব, তারপরে পি চ্যানেলে যাব। সো নেক্সট স্লাইডে আমরা দেখো, আমি নেক্সট স্লাইডে যাব। এখানে কিন্তু আমি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম। এখন নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি এইখানে আমি এখানেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। সো এই সার্কিটে কি করলাম, আমি গেটে আসলে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। গেটে একটা নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ অন, এই যে অন ভোল্টেজ, নেগেটিভ অন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। সো গেটে আসলে আমি নেগেটিভ অন ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। আর এইখানে আসলে আমি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি অ্যাজ ইউজুয়াল, এইখানকার ভোল্টেজ আগের মতোই, বাট এখন আমি গেটেও আর একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। সো তখন আসলে কি হবে, এইখানে যদি আসলে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি, গেটেও যদি আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি, তখন কি হবে, ডিপ্লেশন রিজনটা দুই দিক থেকেই বাড়া শুরু করবে। একদিকে এন চ্যানেলের জন্য এন চ্যানেলের ওখান থেকে ইলেকট্রন চলে যাবে, যার কারণে অ্যাজ ইউজুয়াল এর আগের মতো ডিপ্লেশন রিজন বাড়বে। আর একদিকে এই দেখো, এই যেখানে পি টাইপ, তার মানে কি এখানে প্লাস ছিল, এই প্লাস গুলোকে এই মাইনাস টানবে, যার কারণে এই দিক থেকেও ডিপ্লেশন রিজন বাড়া শুরু করবে। সো ডিপ্লেশন রিজনটা আসলে দুই দিক থেকে বাড়বে, তার মানে আরো তাড়াতাড়ি পিঞ্চ অফ ভোল্টেজে চলে আসবে, আরো তাড়াতাড়ি পিঞ্চ অফ ভোল্টেজে চলে আসবে। ঠিক আছে, যার কারণে দেখা যায় যে কনস্ট্যান্টটা, কারেন্টটা আসলে আরো আগে কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে 0 ভোল্টেজের জন্য যদি এই লেভেলে এখানে আসলে 8 মিলি অ্যাম্পিয়ার দেখানো হয়েছে, 0 ভোল্টেজের যখন আসলে 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে গিয়ে কনস্ট্যান্ট হইতো, বাট আমি যদি এইখানে দেই, এইখানেও একটা মাইনাস ভোল্টেজ অন ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আরো আগে কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে এখানে আসলে অলমোস্ট 4.5, এখানে বা অ্যাবাউট 4.5 মিলি অ্যাম্পিয়ারে গিয়েই কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা দেখানো হয়েছে, আমি যদি এখানকার এটা আরো বাড়িয়ে দিতাম, -2 করে দিতাম, তাহলে কি হইতো, আরো আগে কনস্ট্যান্ট হয়ে যেত। দেখো এখানে আরো আগে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যদি আমি গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কাজ হয়। আবার যদি গেটে আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু উল্টা হতো, তখন উপর দিয়ে যাইতো, এখানে কারেন্টটা আসলে উপরে আরো উপরে উঠে আসতো যদি গেটে আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, সো এই 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 এটা হচ্ছে আসলে ব্যাপার। আবার এইখানকার ভোল্টেজটা যদি আমি বাড়াইতে বাড়াইতে যদি আসলে পিঞ্চ অফের সমান করে ফেলি, তখন কি হবে, একদম 0 হয়ে যাবে, কাট অফে চলে যাবে। তার মানে এখানেও কিন্তু 3টা রিজন আছে, এখানেও কিন্তু বিজেটির মতোই 3টা রিজন, আইভি কার্ভের 3টা রিজন থাকে। সো এইটা হচ্ছে আসলে এই যে 0 যেখানে আইডি ইকুয়াল টু 0, সেটা হচ্ছে কাট অফ রিজন। এটা আসলে কাট অফ রিজন যেখানে আইডি ইকুয়াল টু 0, এন্ড এই পার্টটা হচ্ছে, এই অংশটা হচ্ছে এই যে ইনিশিয়ালি যেখানে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, যে পার্টে খুব শার্পলি বাড়ে, এটাকে আসলে ওহমিক রিজন বলে বা ট্রায়োড রিজনও বলে। এটা হচ্ছে ওহমিক রিজন। আর যেখানে আসলে কনস্ট্যান্ট হয়ে যায়, স্যাচুরেশন হয়ে যায়, সেটাকে আসলে স্যাচুরেশন রিজন বলে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে 3টা পার্ট আর কি। এটা হচ্ছে স্যাচুরেশন রিজন, এটা হচ্ছে ওহমিক রিজন, আর এই নিচের অংশটা হচ্ছে কাট অফ রিজন। এখানেও আসলে 3টা পার্ট। ওকে, তাহলে এখন আমরা এখানে আসলে মূলত গেটে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেটের ভোল্টেজের ইফেক্টটা আমরা এই ছবির মাধ্যমে দেখে বুঝতে পারতেছি যে গেটে যদি আমি নেগেটিভ ভোল্টেজ ইউজ করি তাহলে মানে এই কার্ভটা নিচের দিকে চলে আসবে, তার মানে আরো আগে আইডিএস এর চলে যাবে, মানে আরো আগে স্যাচুরেশন হয়ে যাবে, মানে আইডির ভ্যালুটা আরো কমে যাবে। এবং গেটে যদি পজিটিভ ভোল্টেজ ইউজ করতাম তখন আবার আইডির ভ্যালুটা আরো বেড়ে যেত, উপর দিয়ে যেত। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কোনো কোশ্চেন না থাকলে নেক্সট স্লাইডে চলে যাব। আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে আসলে আমাদের মানে এন টাইপ ম্যাটেরিয়ালস নিয়ে। নেক্সট স্লাইডটা হচ্ছে এন টাইপ। এতক্ষণ আমরা পি টাইপ বা পি চ্যানেল নিয়ে আলোচনা করলাম, সরি এন চ্যানেল নিয়ে আলোচনা করলাম। তো উপরে নিচে তো দুটা স্যার যখন সমান,
সরি শোনা স্যার যাচ্ছে না কিছু। পিঞ্চ অফ ভোল্টেজ, স্যার ওইটা কি স্যার ওই যে আপনার দুই পারে সমান হবে না স্যার কখনো? না না না, দুই পারে কখনোই সমান হবে না। কারণ কিভাবে হবে? কারণ হচ্ছে তো উপর থেকে তোমাকে যখন এই যে পজিটিভটা তো আমি উপরে দিচ্ছি, সো এই পজিটিভ এখানকার নেগেটিভ সামনে যে জন আছে তাকেই তো টানবে। পজিটিভ নেগেটিভকে টানবে সামনে যে আছে তাকে, মানে কিউ ফলো করে নরমালি। দূরে যে আছে জি স্যার, তার বুঝতে পারছি তার স্যার। প্রতি আকর্ষণ অনেক জি কম, স্যার। সে অনেক পরে যাবে আর কি। এটা So, okay, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। We are going to next slide and this slide for P channel. So দেখো P চ্যানেলটা আসলে N চ্যানেল এক্স্যাক্টলি সেম। এখানে আসলে দেখা যায় যে N টাইপ ম্যাটেরিয়ালসটা এই যে এখানে N টাইপ ম্যাটেরিয়ালস, আর এইটা হচ্ছে P টাইপ ম্যাটেরিয়ালস। সো যদি আমরা এইখানে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেখো এইখানে এখন কিন্তু আমরা উল্টা, এখানে আসলে এই যে পজিটিভ সাইন যদিও দেখা হচ্ছে, এই পজিটিভ সাইনটা কিন্তু এই পজিটিভ সাইনগুলোকে দেখানো হচ্ছে, কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই করছি মাইনাস, নেগেটিভ পোলারিটি। এটার পোলারিটি কিন্তু নেগেটিভ, এই যেটা কিন্তু মাইনাস প্লাস, আর আগেরটাতে ছিল উপরে প্লাস, আগেরটাতে ছিল হচ্ছে আমাদের এই যে উপরে ছিল প্লাস নিচে মাইনাস। আর এখন দেখো এইখানে এই পি টাইপ ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস। ওকে, তাহলে কি হবে এখন? এটা কিন্তু আমাদের আসলে এখানে কিন্তু আসলে আমাদের মাইনাস, এখানে কিন্তু আমাদের উপরে আসলে মাইনাস, এখানে আসলে পি টাইপ মানে প্লাস। সো প্লাস আসলে আমাদের এখন এই প্লাস গুলো মাইনাসের দিকে যাবে, প্লাস গুলো আমার মাইনাসের দিকে যাবে, তার মানে এইটা এখানকার কারেন্টের ডিরেকশনে কিন্তু উল্টা হবে। কারেন্টের ডিরেকশনটা কিন্তু প্লাস গুলোকে ফলো করে, মানে হোলের ডিরেকশনটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন, ইলেকট্রনের অপোজিট ডিরেকশন আর হোলের সিমিলার ডিরেকশন। তার মানে এখানে আমাদের হোল বা পজিটিভ গুলো আমাদের আকর্ষণ করবে। এই যে আমরা যে ভিডিএস দেব, আমরা যে ভিডিএস অ্যাপ্লাই করব সেটা তো আসলে নেগেটিভ রিভার্স অ্যাপ্লাই করেছি, তার মানে এখানে মাইনাস। সো এই মাইনাসটা আমাদের এই প্লাসটাকে আকর্ষণ করতেছে, তার কারণে সেই কারণে আমার এই যে কারেন্টটা এইদিকে ফ্লো করতেছে। ঠিক আছে, সো যখন আমার এখান থেকে এই যে প্লাস গুলো চলে যাচ্ছে, হোল গুলো চলে যাচ্ছে, তখন আমার ডিপ্লেশন রিজন বেড়ে যাবে, এজ ইউজুয়াল এর আগের মতো ডিপ্লেশন রিজন বেড়ে যাবে, এক্স্যাক্টলি সেম। সো এরকম বাড়তে বাড়তে দেখা যায় যে ডিপ্লেশন রিজন এক পর্যায়ে গিয়ে একজন আরেকজনের সাথে লেগে যাবে, মানে পিঞ্চ অফে চলে আসবে। আর যখন পিঞ্চ অফে চলে আসবে তখন স্যাচুরেশন। তার মানে আমি যদি এটার কথা চিন্তা করি তাহলে ধরতে পারো যে এইটা হচ্ছে পিঞ্চ অফ, এই লেভেলে এসে পিঞ্চ অফে চলে আসছে, তারপরে স্যাচুরেশন হয়ে গেছে। আর এখানে আরেকটা রিজন দেখাইছে ব্রেকডাউন রিজন, যেটা আসলে লিমিটের বাইরে যদি তুমি অ্যাপ্লাই করে ফেলো, তার মানে এখানকার ভোল্টেজটা তুমি যদি সাপোজ ওর একটা লিমিট আছে 30 ভোল্টেজ বা 40 ভোল্টেজ পর্যন্ত নিতে পারে, তুমি যদি তার চাইতে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে ফেলো তখন কিন্তু আসলে ব্রেকডাউন হয়ে যাবে। সো ব্রেকডাউন রিজনটা কিন্তু আসলে হিসাব করা যাবে না, এটা ড্যামেজের দিকে চলে যাবে। সো আমরা আসলে লিমিটের ভিতরেই হিসাব করব আর কি। এখানে আসলে একটা এটা দেখাইছে যে ব্রেকডাউন, এই যে ব্রেকডাউন নিউজ, ব্রেকডাউন রিজন দেখানো হয়েছে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আনটিল দিস পার্ট, এই পার্টটা পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর কি, ভিডিএস ম্যাক্সিমাম। তার মানে আমরা এর পরের ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো না। সো এটার জন্য আসলে দেখা আছে 17 বা 18, আমাদের ল্যাবে যেটা ইউজ করা হয় সেটা আসলে আমরা মানে 30 পর্যন্ত দিতে পারি। তো আমাদের ল্যাবে যেটা আছে সেটা 30 এর উপরে। ও আর আমাদের ল্যাবে আসলে ফেট নাই, যে ফেট নাই আমরা মসফেট দিয়ে কাজ করবো। তো ঠিক আছে, তাহলে আমাদের আবার যদি আমি এইখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেখো এখানে তুমি শুধু ওই প্লাস মাইনাসেরটাই যদি মনে রাখতে পারো, প্লাস মাইনাসেরটা মনে রাখলেই তুমি এটা বুঝতে পারবা, শুধু প্লাস মাইনাসটা খেয়াল রাখলেই তুমি এটা বুঝতে পারবা। আর যদি আমি এখানে এখন গেটে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেটে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তার মানে গেটে যদি আমি পজিটিভ অ্যাপ্লাই করি, তার মানে এখানে এন, তার মানে নেগেটিভ, তার মানে নেগেটিভটা পজিটিভের দিকে চলে আসবে, তার মানে আরো তাড়াতাড়ি ডিপ্লেশন রিজন আরো তাড়াতাড়ি বেড়ে যাবে, ডিপ্লেশন রিজন আরো বাড়বে, তার মানে পিঞ্চ অফ আরো তাড়াতাড়ি চলে আসবে, যার কারণে আইডি এর ভ্যালুটা আরো কমে আসবে। দেখো যদি আমি গেটে পজিটিভ ভোল্টেজ দিই তাহলে আরো আগেই এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আরো আগেই কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি কোনো কারণে আমি গেটে নেগেটিভ দিতাম তাহলে আরো এটা উপর দিয়ে যেত, নেগেটিভ দিলে আমার উপর দিয়ে যেত এটা। সো তোমাদের এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। স্যার এই যে স্যার আইজি এর ডিরেকশনটা স্যার কিভাবে দিলেন স্যার? আইডি এর ডিরেকশন, ভেরি গুড। স্যার আইজিটা আইজি
ও আচ্ছা, আইজিটা এখনই তোমার আর বোঝার দরকার নাই, এটা যখন আমরা ম্যাথ করি এই গেট কারেন্টটাকে আইজিটাকে 0 ধরা হয় কেন ওটা পরে বলবো, এখন একটু বলেই দেই। এই যে পার্থক্যতে বললাম না যে ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই ফেটের ক্ষেত্রে, এই দেখো আমি অনেক আগে বলে আসছি যে ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই। এই যে ইনপুট ইম্পিডেন্স যে ফেটের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই, সো ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই হওয়ার কারণে আমরা যখন ম্যাথ করব এটাকে অনেক হাই, আমরা এটাকে ইনফিনিটিভ ধরে নেব। সো ইনফিনিটিভ ধরার কারণে যখন ইনফিনিটিভ হয়ে যায় তখন তো ওখানে ওপেন সার্কিট হয়ে যায়, তখন আর কোনো কারেন্ট পাস করবে না, এই জন্য আসলে আইজিটাকে 0 ধরা হয়েছে। স্যার আসলে নেগেটিভ থেকে যখন ইলেকট্রন বের হবে তো স্যার কারেন্টের ডিরেকশনটা স্যার নেগেটিভের দিকে হবে না? সরি আমি আবার বলো কোনটা? স্যার নেগেটিভ থেকে যখন স্যার জির দিকে যখন ইলেকট্রন বের হবে তখন স্যার কারেন্ট ডিরেকশনটা স্যার উপর দিকে নেগেটিভ হবে না? দিকে জির দিকে ইলেকট্রন বের হবে, আমি জি এর দিকে তো মানে গেটের দিকে ইলেকট্রন, মানে স্যার এন থেকে স্যার যে পজিটিভ প্রান্ত ভিজিজি এর ওই পজিটিভ প্রান্ত দিকে ইলেকট্রন বের হবে না স্যার? আচ্ছা আচ্ছা এই দেখো এইখানে কিন্তু এই যে এইখানে আসলে একটা বোঝানো হয়েছে কি, এইখানে একটা প্লাস সাইন দেওয়া আছে না, এই যে প্লাসটা, এই কারেন্টটা আসলে এই প্লাসের জন্য বোঝানো হয়েছে। ও আচ্ছা স্যার। হ্যাঁ এই কারেন্টটা এই প্লাসের জন্য বোঝানো হয়েছে। সো এই দিককার পার্টটা আমরা এখন হিসাব না করি, আমরা যখন ম্যাথ করব, যখন পূর্ণাঙ্গ সার্কিট নিয়ে ম্যাথ করব তখন এই যে এই মানে এই পার্টটা নিয়ে বুঝতে পারবো, কারণ আমাদের আসলে এই গেটের সাইডে তো কোনো কানেকশন নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য বুঝতে একটু অসুবিধা, আর যেহেতু 0 এটা তো 0ই আর কি। আচ্ছা সো আর কারো কোনো কোশ্চেন আছে কোনো পার্টে? এই স্লাইড এটাই, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। সো তোমাদের যদি প্রিভিয়াস কোনো স্লাইডেও কারো কোশ্চেন থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার জিএস এর মানে S4 কি স্যাচুরেশন বোঝাচ্ছে না? জিএস, হ্যাঁ স্যার, মানে ভিজিএস ওখানে স্যার এসটা কি মানে গেট S গেট, জি মানে গেট আর এসটা সোর্স। আচ্ছা এই যে এখানে তো প্রথমবার আমরা বলছি আর কি, এই যে দেখো প্রথম এই সার্কিট, এই যে গেট, সোর্স আর ড্রেন, এটা তো 3টা টার্মিনাল। আমাদের যেমন বিজেটি ছিল বেজ, এমিটার, কালেক্টর, আর এখানে হচ্ছে গেট, সোর্স, ড্রেন, জিডিএস, গেট, ড্রেন, সোর্স। তাহলে কি স্যার আমরা কারেন্টের ফ্লোটা কি স্যার আমরা দুই ভাবে কন্ট্রোল করতে পারি স্যার? স্যাচুরেশন ইয়া গেট দিয়ে গেটের ভোল্টেজ চেঞ্জ করে একবার স্যার উপরে দিয়ে স্যার আচ্ছা গেটের, স্যাচুরেশন স্যার কম বেশি করতে পারি স্যার যেভাবেই? না না গেট সাইডটা কিন্তু এটা কিন্তু আমি একটা জিনিস বলছি, এটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এটা হচ্ছে এই যে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। সো গেটের কারেন্টটার দিকে আমরা মানে হাইলাইট করব না, এটা গেটের ভোল্টেজটার দিকে হাইলাইট করব, এইটার গেটের ভোল্টেজটার দিকে আমরা হাইলাইট করব। সো এই জন্য গেটের কারেন্টটার দিকে আমরা এতটা হাইলাইট করব না, কারেন্ট কি হচ্ছে এটার আমার দরকার নাই, গেটের ভোল্টেজটাই হচ্ছে আমার মেইন। আর বিজেটির ক্ষেত্রে হচ্ছে গেটের কারেন্ট কি হচ্ছে সেটাই হাইলাইট করব, এটা। ওকে স্যার, জি স্যার। So my time also is going to finish. So if you have no questions, I am going to stop the sharing and going to I'm going to end the class. আসসালামু আলাইকুম। Okay, thank you. আসসালামু আলাইকুম স্যার। Thank you.